সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। বলুন তো আমরা প্রশংসা করলাম কার? সব সময় আমরা প্রশংসা করব কার? কম কম না বেশি বেশি? করলে লাভ না লস? বেশি বেশি যেন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে প্রশংসা জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক, রামাটেক্স গ্রুপের সকল প্রবাসী ভাইয়েরা যারা আজকের এই প্রোগ্রামকে অর্গানাইজ করেছে, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই। Especially, I would like to thank the authority of Ramatex Textile or the company to give us the nice opportunity to make a gathering here. আমরা অনেক খুশি, আমরা তাদের জন্য দোয়া করি। এবং আপনারা যারা আমার প্রবাসী কর্মজীবী দিনদার ইমানদার তৌহিদি জনতা, আপনারা যারা এসছেন, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। আমি সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বোধ করি আয়াতটি সবার মুখস্থ। আয়াতটির নাম আয়াতুল কুরসি। কি নাম? 255 নম্বর আয়াত, সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 200। সবাই বলুন, 255 নম্বর আয়াত। মুখস্থ আছে সবার? পড়েন তো, পড়েন। এটা আয়াতুল কুরসি। এটা কোরআনের সবচাইতে দামি আয়াত। 6236টা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা। আযমু আয়া ফিল কুরআনিল কারীম, আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত, দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উবাই বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা? উবাই জানেন, তারপরে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবারা, জেনে উত্তর দিতে চাইতেন না, ভাবতেন না জানি বিশ্বনবী নতুন কিছু আমাদেরকে জানায়। বিশ্বনবী আবার বললেন, তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দেই। তিনি বললেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শ্রেষ্ঠ আয়াত। বিশ্বনবী খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপড় মারলেন, এরকম আদরের চাপড় দিয়ে বললেন, লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির, হে আবুল মুনজির, জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক, তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ পড়ে।